আচ্ছা, লাস্টে যতটুকু হয়েছে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো থাকবে না, তাই না? আচ্ছা, কাজ করেন। এখন আসেন, আমাদের হচ্ছে স্কিমা নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে যদি স্কিমা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কের ক্লিক পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। তো স্কিমাগুলো অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে ডান পাশে র্যাঙ্ক ম্যাথের স্কিম অপশন আছে। তো আমি সেটিং করে রাখছি, যার জন্য আমরা এখানে দুইটা দেখাচ্ছে, আপনাদের এখানে কিছুই দেখাবে না। আর্টিকেলটা যদি আপনি দিয়ে রাখেন আর্টিকেল দেখাবে, আমরা আর্টিকেলটা দিয়ে রাখছিলাম। তো মনে করেন যে ভিডিও আপনার কাছে নেই, আমি রিমুভ করে দিচ্ছি, আর্টিকেলটা শুধু আপনার কাছে থাকবে। আচ্ছা, এখন আর্টিকেলটা আমি একটু ওপেন করে দেখাই আর্টিকেলে কী কী থাকে। এটা হচ্ছে হেডলাইন আপনার বাই ডিফল্ট থাকবে, ডেসক্রিপশন থাকবে, কিওয়ার্ড আপনার যে কিওয়ার্ড দিয়েছেন সেটাই র্যাঙ্ক ম্যাথ থেকে অটোমেটিক্যালি নিয়ে নিবে। ইনেবল স্পিকার, এটা আছে ডিজেবল আছে, এটা মাস্ট বি ইনেবল করে দিবেন, ঠিক আছে? স্পিকারের জন্য এখানে অ্যাড প্রপার্টিতে যদি আসেন এখানে কোনো কিছু ওরকম দরকার নেই, সিএসএস এর সেকশন বলছে, তো সিএসএস আমাদেরকে আমরা জানি না, আমরা দিব না, এটা না দিলেও এটা আমাদের কাছে কাজ করবে। এখন এই সিএসএসটা বা এই স্পিকার এটা কোথায় কাজ করবে, আর্টিকেলের উপরে ব্লগ পোস্টে যে কোনো একটা দিয়ে রাখেন, নিউজ আর্টিকেল দেওয়ার দরকার নেই, আর্টিকেল অথবা ব্লগ পোস্ট যে কোনো একটা দিয়ে রাখেন, জাস্ট এটা সেভ করে দেন, আর কিছু করার দরকার নেই। এটা আর্টিকেলের ক্ষেত্রে, কারণ আর্টিকেলের সব কিছু অটোমেটিক্যালি পেয়ে যাবে যদি স্কিমাটা অন করে রাখেন। এরপর স্কিমা জেনারেটর চলে আসেন। আচ্ছা, তার আগে বলি যে এই স্কিমাটা আমার প্রপারলি আছে কি না, মানে গুগল কি বলতেছে এটা ঠিক আছে কি নেই, এটা চেক করার জন্য এই যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে টেস্ট উইথ গুগল, আবার টেস্ট কোডে যান। তো দেখেন ওয়ান ভ্যালিড আইটেম ডিটেক্ট, মানে আমার একটা স্কিমা, আমার একটা ভ্যালিড আছে, এখানে কোনো ইরোর নন ক্রিটিক্যাল একটা ইস্যু পাবে, এটা তেমন কোনো ইস্যু না। সিএসএস কিছু ইস্যু থাকে, এটা আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করে না, ঠিক আছে? জাস্ট এইখানে একটা মিসিং ফিল্ড ইউআরএল, ইউআরএলটা এখনও পায়নি, এটা হচ্ছে ইন্ডেক্সে যদি দেওয়া হয়নি, এটা পাবে, ইন্ডেক্সে দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা স্যার আর কোনো ইস্যু নেই, তো এইটা এইভাবে থাকলো। এখন আসেন আমরা আবার জেনারেট করবো, সেটা কি আমাদের হচ্ছে এফএকিউটা জেনারেট করতে হবে। এফএকিউটা কোথায় থাকে, আমরা প্রত্যেকটা কন্টেন্টের নিচে বলছি যে এফএকিউ দিতে হবে আপনাদের, মাস্ট বি এফএকিউ দিতে হবে, ঠিক আছে? এইটাকে দুইটা ওয়েতে দিতে পারেন, দুইটা ওয়েতে দিবেন, একটা স্কিমাতে আর একটা আছে জেনারেল, এখানে ফরম্যাট আছে, সে সাজাই দিতে পারেন যেটা আপনার পছন্দ হয়। স্কিমা দেওয়াটা সবচেয়ে বেশি ভালো মনে করি আমি। তো এইটার জন্য আমাকে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার একটা ব্যাকআপ নিতে হবে। আচ্ছা, একটা একই জিনিস ধরছে। এইখান থেকে আমি স্কিমাতে যাব, আমার এফএকিউ সেকশনে চলে আসেন, এইখান থেকে টাইটেল আর শর্টকট যা আছে এভাবে থাকবে। অ্যাড প্রপার্টি আমাদের কয়টা আছে এখানে, ইয়েটা এফএকিউটা কয়টা আছে একটু চেক করে দেখেন, 1 2 3 4 5টা। তো আপনি এখানে 5টা প্রপার্টি নিয়ে নিন, 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথমটা আছে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কপি করেন, এখানে দিয়ে দেন, অ্যান্সার কপি করেন, নিচে এসে দিয়ে দেন। দ্বিতীয়টা কোশ্চেনের জায়গায় কোশ্চেন দেখেন, আবার যেন অ্যান্সারের জায়গায় কোশ্চেন দিয়েন না, একটু খেয়াল করে দিয়েন, তা নাহলে ইরর চলে আসবে। মনে তো করে দিলাম, র্যাঙ্ক ট্র্যাকার আবার দিয়ে দিন। আচ্ছা, আমাদের বাদ গেল কি একটা, প্রথমটা ছিল হোয়াট ইজ লোকাল র্যাঙ্ক ট্র্যাকিং, 1 2 3 4 5টা হোয়াট ইজ লোকাল। এক দুই শব্দে যত উত্তর হয় এটাই ভালো হবে না? দুইটা একটা সেন্টেন্সের উত্তর হলে হ্যাঁ হ্যাঁ ছোট হতে হবে, ইম্পর্টেন্স। আচ্ছা, এটা মেবি আমরা দিইনি। আচ্ছা, ঠিক আছে, আমাদের 5টা হয়ে গেছে। এখন দেখেন আমাদের আরও ফিল্ড আছে, সেটা হচ্ছে আমার ইউআরএলটা।
তো এই স্কিমা সবসময়ের জন্য করবে না অন পেজ কমপ্লিট হওয়ার পরে, মানে আপনার হেডিং সাব হেডিং ইউআরএল ফিক্স করার পরে আছে স্কিমা করবেন, আগে করবেন না। কারণ কি আপনার এখানে ইউআরএল দিচ্ছেন, এখন আপনি প্রথমে যে ইউআরএলটা আছে অটোমেটিক্যালি করলেন, পোস্ট করার সাথে সাথে নিয়ে নিল, কিন্তু আপনি যখন ওয়ান পেজ করতেন তখন তো চেঞ্জ করতে হইতে পারে যদি ইউআরএল ক্যারেক্টার বড় হয়ে যায়। তো আপনি যদি আগে করেন এটা যে ইউআরএল দিলেন, পরে যদি এটা চেঞ্জ করে দেন তো এই ইউআরএল এখানে চেঞ্জ হয় না, তো সেই ক্ষেত্রে আপনার স্কিমাটা ইরর চলে আসবে। তো এই জন্য হচ্ছে স্কিমাটা করার আগে অবশ্যই অন পেজটা কমপ্লিট করে নেবেন। এখানে ইউআরএল সব জায়গায় আমার সেম ইউআরএল বসবে প্রত্যেকটাতেই। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ইমেজের একটা অপশন আছে। তো এই ইমেজ বলতে কোনটাকে নিব আমরা? এই ইমেজ আছে আমাদের ফিচার যে ইমেজটা থাকবে সেই ইমেজটা, এই যে এইটা। রাইট মাউস ক্লিক করেন, কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে নেন, এখানে বসায় দেন। হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা, সেভ। এখন এটা আবার চেক করেন। এখানে একটা ভ্যালিড পাইছে, ইরর সাধারণত এখানে নেই। ঠিক আছে, এইটাই গেল হচ্ছে স্কিমা। এরপরে যদি আপনি ভিডিও দিতে চান তখন ভিডিওটাও করতে হবে। ভিডিওটা করার জন্য কি করতে হবে, আমার এইখান থেকে ভিডিওর লিঙ্কটা আমি একটু নিয়ে নিই। ভিডিও কোথায় আসছে, এটা জাস্ট ক্লিক করলে পেনে আসবেন, এইখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। আর যদি আগে আপনার করা থাকে তাহলে তো সমস্যা নেই। জেনারেট স্কিমা, এইখান থেকে ভিডিওটা নেন। ভিডিও কোথায় আছে, এই যে এটা। এমবেড ইউআরএল, যেটা ভিডিওর ইউআরএল। কন্টেন্ট ইউআরএল আমার কোনটা ছিল, এই যে এইটা। আচ্ছা, এইখানে কোনো কিছু দরকার নেই, শর্টকাট টোট কিছু দিতে হবে না। ডিউরেশন এইটা আপনার এই জাস্ট এই কপিটা মানে কোডটা নিয়ে এখানে দিয়ে দেন। ওয়াইডের ক্ষেত্রে 1280 রাখেন, আর হাইট আছে 720, আর এটা আছে ফ্যামিলি ভিডিও, সেটা দিয়ে রাখেন, সমস্যা নেই, জাস্ট সেভ করে দেন। এইটাও চেক করেন। এটা দেখেন ভ্যালিড পাইছে। তো যদি কোনোটা ইউরোর পায় তাহলে সেটা হচ্ছে ঠিক করে নেবেন আপনারা। আচ্ছা, এই স্কিমা এইভাবেও করতে পারি। আবার আমাদের ডাব্লিউএস কোর্সের জন্য আর একটা অপশন আছে, সেটা হচ্ছে নিচের দিকে চলে আসেন, এই যে এইখানে যেটা আমার এইখান থেকে নিচের দিকে স্কিমা আসবে। তো এইখানে ইন্টার দেন, ইন্টার দিয়ে প্লাস সাইনে চলে আসেন, এইখানে হচ্ছে এফএকিউ লিখেন, এফএকিউ র্যাঙ্ক ম্যাথ। তো এইখানে আছে আপনার কোশ্চেনটা কপি করে বা কাট করে আমি উপরে দিয়ে দিচ্ছি, আর অ্যান্সারটা আবার কাট করে নিচের পাটে দিয়ে দিচ্ছি। আবার অ্যাড করেন, এইটা যদি আপনার কন্টেন্টের সাথে স্কিমাটা অ্যাড না করা থাকে তাহলে এইটাতে কাজ হবে না, আগেরটাতেই কাজ হবে। সাধারণত আমরা যে চ্যাট জিপিটিতে করি না, ওটা কন্টেন্টের সাথে স্কিমা অ্যাড করে দেয় না। হ্যাঁ, এই যে দেখাই দিলাম আগের অপশন, সেইটা দিয়ে করে দিবেন। এইভাবে দিলে হয় কি, দেখতে একটু ভালো লাগে, এছাড়া আর কিছুই না। কিন্তু এটা স্কিমার কাজ করবে না, আপনার কন্টেন্টের ভিতরে দেখতে আপনার কন্টেন্টটাকে একটু ভালো করবে। শেষ। শেষ হয়নি নাকি? আচ্ছা, এটা এইভাবে দেখাচ্ছে কেন? এটা এইভাবে দেখানোর কথা না, তারপরও এইভাবে দেখানোর কথা না, হয়তো কুকিজের জন্য দেখাইছে কিনা। জাস্ট এরকমই অপশনটা থাকে, দেখতে একটু ভালো লাগে, আর কিছু না। আপনি চাইলে এর সাথে ইমেজও অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা চাইলে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। কোনোটা যদি না দেখাতে চান এখানে দিয়ে আই বাটন অফ করে দিতে পারেন, তাহলে এটা দেখাবে না। কিন্তু এটা সবই আই বাটন অন করে রাখেন, আগেরটা পরেরটা নিতে গেলে আমার উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এইভাবে যাবে, আর কিছুই না। আর ডিলিট করে দিলে তো ডিলিট হয়ে গেল। তো মূলত আছে এটা একটু দেখানোর সৌন্দর্যের জন্য। আর দ্বিতীয় অপশন আছে এইখান থেকে ম্যানুয়ালি স্কিম অ্যাড করাটা ভালো সবচেয়ে। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে আপনার যতগুলো কন্টেন্ট লিখবেন আপনাদের সবগুলো আছে স্কিমা করে দিতে হবে ম্যানুয়ালিতে। এইটা হচ্ছে ওয়ান পেজ এসিওর কাজ বলে। ওয়ান পেজ এসিওতে আপনারা মার্কেট প্লেস এগুলো দেখবেন যে ওয়ান পেজ এসিওর কাজ আছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন আপওয়ার ফাইবারে ঘুরে দেখতে পারেন। আমরা একটা মার্কেট প্লেসে ক্লাস করছি না, করছি একটা আপওয়ার বা ফাইবারের কোনো ক্লাস দেখাইছি আমরা? এমনি কোনো ক্লাস প্রোফাইল ওপেন করে দেখাইছি আপনাদের?
কারো প্রোফাইল অন করা হয়নি, কোনো ক্লাস হয়নি ফেসবুক বা মানে ফাইবার বা আপওয়ার্কে? হ্যাঁ হ্যাঁ নতুন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসেই করব। আচ্ছা বলেন, এখন কারো কোনো সমস্যা মনে হচ্ছে যে এখানে বুঝিনি, সেটা আগে বলেন। আপনার তো না করলে তো প্রশ্ন আসবে না, বুঝেননি কোথায় সেটা বলেন। না, বুঝতে সমস্যা কোথায় আছে সেটা বলেন, যে আমি এই জায়গাটা বুঝিনি, এটা কেন করতে হয়েছে, কিসের জন্য করলাম, এরকম। সেইটাতে সমস্যা হয়ে যায় তাহলে কাজ হলো কি? আচ্ছা যদি ওই পার্ট শেষ হয়ে যায় তাহলে, যদি আপনারা নাই মানে ওইভাবে কোশ্চেন করতে পারেন তাহলে হয়তো অন্য কিছু নিয়ে আমি এগোবো। সেটা হচ্ছে আপনারা যে অনেকেই আছে থিম কিভাবে কাজ করে, আবার এলিমেন্টার ইউজ করব কিনা, কিভাবে করব, লোগো চেঞ্জ করব কিভাবে, এই জিনিসগুলো অনেকেই প্রবলেম ফেস করতেছেন বা করে থাকেন। সাধারণত পেইড থিমে এই সব ফাংশনই একইভাবে কাজ করে, জাস্ট আগেরটা পরে পরেরটা আগে থাকে, বা একটু নামটা চেঞ্জ করা থাকে, আর কিছু না, কিন্তু কাজের প্রসেস সব সেম ব্লগিং সাইডের। তো সেইটা নিয়ে আমি তাহলে হচ্ছে কাজ করব। এখন আপনাদের এই পর্যন্ত যদি কোনো নর্মালি কারো কোনো প্রশ্ন নেই বলেন। আপনার হচ্ছে যখন কোনো একটা ডোমেন নেবেন, ডোমেনে আপনার কাজ করতে গেলে সর্বপ্রথম যাইতে হচ্ছে সি প্যানেলে। তো সি প্যানেল এক একটা সাইডে এক এক রকম থাকে। তো সি প্যানেলটুকু বাদ দিয়ে আমি জাস্ট থিমে আসি, ঠিক আছে? থিম থেকেও আপনি যাইতে পারেন, অথবা আপনার যে ডোমেনটা আছে ডোমেন নামের পরে আছে স্ল্যাশ দিয়ে wp-admin এইটা দেখলে সার্চ করেন, আপনার হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাওয়ার অপশন চলে আসবে। এটা কেমন হয় সেটা দেখে নেন, আমার তো লগ ইন করা রয়েছে এই জন্য এরকম দেখালো। এইটা তো এইখানে হচ্ছে আপনার আইডি দিবেন, এটা হচ্ছে পাসওয়ার্ড দিবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে আইডি আর পাসওয়ার্ড দেন সেইটা এখানে দিয়ে দিলেন, দিয়ে লগ ইন করলে আপনার হচ্ছে এই ভ্যাকেন্টে এই জায়গাটা নিয়ে আসবে। এইখান থেকে আমরা সাধারণত থিমটা ইনস্টল করি কোথা থেকে? অ্যাপিয়ারেন্স থেকে থিমে যে থিমটা ইনস্টল করে নিই, ঠিক আছে? তো এটা আপনি ইনস্টল করে নেবেন। এটার পরে হচ্ছে আপনাকে আসতে হচ্ছে এই রবি ইম্পোর্ট ডেমো। এটার মধ্যে আসলে দেখবেন যে অনেকগুলো থিম আমাদের আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ইম্পোর্ট করে নেন, সিলেক্ট করে ইম্পোর্ট করে নিন। এরপরে আমাদের যত কাজ থাকে সব কাজ আছে আমার আছে থিম অপশনের মধ্যে আছে। থিম অপশনের মধ্যে গেলে এইগুলোর মধ্যে সব কাজ আছে ম্যাক্সিমাম। কোনটা এটা? হ্যাঁ নিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আসেন আমাদের সর্বপ্রথম যেটা কাজ হয় সেটা হচ্ছে আমরা সেটিংসে যাব, মানে থিমটা ইনস্টল করার পরে সেটিংস থেকে রিডিংয়ে আসবো। সেটিংস থেকে রিডিং এসে এই ডিসকাসটা করে রাখবো, যত সময় পর্যন্ত আমার 10টা কন্টেন্ট না হবে তত সময় পর্যন্ত আমি এটা হচ্ছে ডিসকাস করে রাখবো। কারণ এটা যদি আমার ডিসকাস করা না থাকে তাহলে হচ্ছে আমার ইন্ডেক্স হয়ে যাবে। তো আমার থিম তো এখানে ডেমোটা ইম্পোর্ট করছি, আমার নিজের কোনো কন্টেন্ট দিইনি, যার জন্য এটা কখনো ইন্ডেক্সে নিব না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ইন্ডেক্স হয়ে যাচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আছে সেটা গুগলে মেমোরিতে স্টোর হয়ে যাওয়া, সার্চ করলে মানুষ দেখতে পাবে। আচ্ছা এরপর যেটা আছে সেটা পার্মালিঙ্ক। পার্মালিঙ্কে এসে আপনাদের থাকবে হচ্ছে ডে অ্যান্ড নেম থাকবে, বা মান্থ অ্যান্ড নেম থাকতে পারে, যেটাই থাকুক না কেন এইটাকে আপনার করে দিবেন পোস্ট নেম, ঠিক আছে? এইটা পোস্ট নেম করে দিলেন। আচ্ছা এরপরে চলে আসেন হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। অ্যাপিয়ারেন্স কোথায়? এটা থেকে হচ্ছে মেনুতে চলে আসেন। আচ্ছা এইখান থেকে আপনারা হয়তো কোনো থিমে 3টা দেখবেন, কোনো থিমে 2টা দেখবেন, কোনো থিমে একটাও দেখতে পারেন। তো একটা হচ্ছে ফুটার, একটা হচ্ছে মেইন। তো আমরা মেইনটাকে সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করব। এইখানে হচ্ছে আমাদের কাস্টম করা থাকে, অনেকগুলো থাকে, এইখান থেকে আপনার সবগুলো বাদ দিবেন। বাদ দিবেন কিভাবে? এখানে পোস্টে আসেন, এইখান থেকে রিমুভ করে দিবেন, সব বাদ দিবেন, সব কিছু বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পরে আপনার এই ভিউ ওয়ালে চলে আসবেন, এইখান থেকে আপনার কোন কোনগুলো লাগবে সেইগুলো সিলেক্ট করেন। মনে করেন আমার হচ্ছে মাই বুকমার্ক লাগবে, আমি মাই বুকমার্কে যাবো, অ্যাড টু মেনুতে দিব, এইখানে মাই বুকমার্কটা অ্যাড হয়ে গেছে। যতগুলো লাগবে সবগুলো আপনি নিয়ে নেন। আর যদি এর মধ্যে কোনো কিছু না থাকে আপনি চাইলে ক্যাটাগরি থেকেও নিতে পারেন, অথবা চাইলে আপনি কাস্টম লিঙ্কও করে নিতে পারেন। কাস্টম লিঙ্ক যখন করবেন তখন ফার্স্টে ইউআরএল এর জায়গায় হ্যাশ দিবেন, আর এইখানে হচ্ছে নাম দিয়ে দেন। মনে করেন আপনি এইখানে একটা কাস্টম লিঙ্ক করবেন, হ্যাশ দিলেন, এইখানে কোনো একটা নাম দেন, আমার নাম দিয়ে দিলাম, জাস্ট অ্যাড টু মেনুতে দিয়ে দিলেন। এইখানে দেখেন মেনুতে চলে আসছে। এখন আমি যদি এটা সেভ করি তাহলে দেখবেন আমার মেনুটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এখানে আসছে আমার নাম, আসছে মাই বুকমার্ক, আসছে 2টা। তো এইখানে আবার খেয়াল রাখবেন যে আপনাদের মেনুটা যেন এত বড় না হয় যেটা 2 লাইনে হয়ে গেছে। শর্ট করেন, যদি এরকম 2 লাইন আসে তাহলে কোনো একটা ক্যাটাগরি ক্রিয়েট করেন, তার মধ্যে সাব ক্যাটাগরি নিয়ে আসেন। আচ্ছা যেগুলো আপনার দরকার নেই সেইগুলো কি করবেন, এখানে ক্লিক করেন, রিমুভ করে দেন।
মাই বুকমার্ক ক্লিক করে রিমুভ করে দেন, সেভ করে দেন, ঠিক আছে। এবং আপনি চাইলে এই নামগুলো চেঞ্জও করে দিতে পারেন, সেটা এখান থেকে করে দিবেন। আর আমার থিমে দেখেন এইখানে যখন আমি কার্সার রাখতেছি আমার নিচের দিকে লেখা আসতেছে কিছু বা পোস্ট আসতেছে, এইগুলোকে বলা হচ্ছে মেগা মেনু বলে। মেগা মেনু, মেগা মেনুর কাজ হচ্ছে আপনি যখনই কার্সার রাখবেন আপনার এই রিলেটেড যতগুলো পোস্ট এইখানে আপনার নিচে চলে আসে, মানে 5টা হোক 6টা হোক এইভাবে চলে আসে, সবগুলো না, আপনি যে করে সেট করে দেন মেগা মেনুতে, ঠিক আছে। তো মেগা মেনুর অপশনটা হচ্ছে ক্যাটাগরি মেগা মেনু, এটা আপনি ওপেন করে দিবেন, এজেক্স পেজিনেশন এটা অন করে দিবেন। এটা অন করে দিলে কি হয়, কোথায় গেল, এখানে যখন আমি কার্সার রাখতেছি আমার বাম পাশে আছে ইয়ে দেখায়, মেনু দেখায়, আর এমনিতে এখানে করা নেই যার জন্য দেখাচ্ছে না। আমার হচ্ছে না, ফ্রি তো এটা শো করে, এটা ফ্রিও আছে কিন্তু ক্র্যাক ভার্সন, সেটাতে আপনার রিস্ক বাড়বে। আচ্ছা, কারণ হয়তো আপনি 6 মাস কাজ করছেন বা 1 বছর কাজ করছেন, পরে দেখলেন যে একদিন সকালে ঘুমতে করে যে সাইট কিছুই নেই, মানে ওপেনই করতে পারতেছেন না, তখন কি হবে, এটা পুরোটা রিমুভ করে দিতে হবে, কারণ এই সময় আপনার ব্যাকআপও থাকবে না, কখন নেবে তো আর আপনি জানেন না, ব্যাকআপ থাকবে না, তখন কি হচ্ছে যে আপনার সব কিছু রিমুভ করে দিতে হচ্ছে, তো আবার আপনি জিরোতে চলে আসবেন। মানে যেখান থেকে শুরু করছিলেন আবার সেইখানে চলে আসতে হবে, ওই 6 মাস বা 1 বছর পুরো কাজটাই আপনার জিরো, কারণ ওই লিঙ্কগুলো যেখানে যেখানে শেয়ার করছেন কোনো জায়গায় কাজ করবে না। আচ্ছা, কোথায় আছে, এটা হচ্ছে মেনুতে যা যা দরকার সেটা নিয়ে নিলেন। এখন আসেন আপনার যদি ক্যাটাগরি করতে হয়, পোস্ট থেকে ক্যাটাগরিতে চলে আসেন। এখন এইখানে দেখেন আমার যে ক্যাটাগরিগুলো আছে, এখন সফটওয়্যারের মধ্যে আমি এসইও টুলস রাখছি, এখন এর মধ্যে আমি অন্য কোনো কিছু তো রাখতে পারি চাইলে। এখন আমি যদি নতুন কোনো ক্যাটাগরি চাই, এখানে কোনো একটা ক্যাটাগরি মনে করেন অ্যাকাউন্টিং সফটওয়্যার দিলাম, এটা দিলাম। এখন এইটাকে স্ল্যাগে আমরা কোনো কিছু দিব না, আমরা এইখান থেকে যদি প্যারেন্ট ক্যাটাগরি, তার মানে আমি এই মূল যে ক্যাটাগরি এর আন্ডারে রাখতে চাচ্ছি, তাহলে আমি কি করবো, এইখান থেকে কোন ক্যাটাগরি আন্ডারে রাখতে চাচ্ছি, সফটওয়্যারে রাখতে চাচ্ছি নাকি ইমেল মার্কেটিং না লিড জেনারেশন, কোনটা রাখবেন সেটা আপনার ইচ্ছা, যেটা রাখবেন সেটা সিলেক্ট করে দেন, অ্যাড নিউ ক্যাটাগরিতে দেন। এখানে দেখেন আর একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা আপনি আবার কোথা থেকে কাজ করাচ্ছেন, আপনি অ্যাপিয়ারেন্সে আবার চলে আসেন, মেনুতে আসেন, এইখান থেকে দেখেন আমি হচ্ছে যদি ক্যাটাগরিতে আসি, এইখান থেকে দেখেন আমার হচ্ছে ভিউ অলে আসেন, এই যে অ্যাকাউন্টিং সফটওয়্যার চলে আসছে। এখন আমি যদি এটা অ্যাড করে দিই, আমার এখানে নর্মালি নিচে চলে আসবে। এখন এইখান থেকে সরি, এটা কোন আছে, সফটওয়্যারের মধ্যে আসতে হবে তাই না, তাহলে আমি এই সফটওয়্যারের মধ্যে এখানে টেনে দিয়ে দিব, সাব ক্যাটাগরি চলে আসলো। বা আমার যদি এসও টুল লাগে, এসও টুল দিয়ে দেন, অ্যাডমিনতে আসেন, এসও টুল চলে আসছে, এটা আমি উপরে দিয়ে দিচ্ছি, এই সাব ক্যাটাগরি হয়ে গেল, যা সেভ করে দিলে এনাফ, যে এটা আপনার প্রয়োজন হয়, না লাগলে রিমুভ করে দেন। যেগুলো লাগবে না স্বাভাবিকভাবে সেটা হচ্ছে রিমুভ করবেন, তবে একসাথে সবগুলো করার দরকার নেই, যখন যেটা লাগবে তখন সেটা করেন, একবারে সব আনার দরকার নেই, কারণ আপনি এখন তো আর সবগুলো কন্টেন্ট মানে সবগুলো ক্যাটাগরিতে লিখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি মিনিমাম দুইটা ক্যাটাগরি রাখেন, দুইটা ক্যাটাগরিতে 10টা পোস্ট করেন, তারপর হচ্ছে আপনি ইন্ডেক্সে দেন, তারপর আপনার যতগুলো ক্যাটাগরি লাগে বানান আর কন্টেন্ট দিতে থাকেন। কারণ কি, আপনি যখন কন্টেন্টটা দিচ্ছেন মানে ইন্ডেক্সে দিচ্ছেন আপনার কন্টেন্টগুলো, ফার্স্ট ইমপ্রেশনটা গুগলের কাছে অবশ্যই ভালো হওয়া উচিত। এই জন্য আমরা বলি যে মিনিমাম 10টা কন্টেন্ট 2টা ক্যাটাগরিতে দিয়ে তারপরে ইন্ডেক্সে দেন। আপনি চাইলে একটাও দিতে পারেন, কিন্তু গুগল সেটা পছন্দ করে না, ভালো চোখে দেখবে না, ঠিক আছে, এবং ইন্ডেক্স করতেও ইস্যু করবে। আচ্ছা, এখন আসেন আমার আবার থিম অপশনে আসতে হবে। থিম অপশন থেকে আমি লোগো চেঞ্জ করব, লোগোতে ক্লিক করেন, ক্লিক করে দেন। এটা সে ম্যাডাম কই, উনি বাইরে গেছে, ওনার তো দরকার ছিল লোগো চেঞ্জ করা। এইখানে লোগো সেকশনে আসলাম, লোগো সেকশনে আসার পর এখানে মেইন লোগো, যেটা কি আমার এই লোগোটা, ঠিক আছে, এই মেইন লোগোটা যদি আমরা চেঞ্জ করতে হয় তাহলে এই লোগো সেকশনে চলে আসেন, এইখানে আপলোড করেন। তো এইখানে লোগোর কোনো সাইজ দেওয়া নেই, তবে এটা 60 পিক্সেল ওরা বলছে ভালো, তো যদি আপনার বড় ছোটো হয় করে নিতে পারেন, সমস্যা নেই, চাইলে চেঞ্জও করা যায়। আচ্ছা, এরপরে আসেন আপনার হচ্ছে রেটিনা মেইন লোগো। রেটিনা লোগো ওরা হচ্ছে একটা অপশন দেয়, এটা হচ্ছে এএমপির জন্য কাজে লাগে, তো এইখানে আপনি একই লোগো দিয়ে দিবেন। তারপরে যেটা হচ্ছে মোবাইল লোগো, মোবাইলে আপনার লোগোটা কেমন দেখাবে, আপনি চাইলে মোবাইলের লোগো আলাদা করতে পারেন, কিন্তু সবসময় চেষ্টা করবেন একই লোগো দেওয়ার জন্য। একটা ওয়েবসাইটে কখনো 2টা বা 3টা লোগো রাখবেন না। চাইলে হ্যাঁ, যদি মনে করেন যে আপনি ডার্ক থিম ইউজ করতেছেন, আপনার কালোর পরে সাদা লাগবে একটা, মোবাইলের আবার থিম আলাদা, মানে অন্য কালার হয়, মোবাইলের জন্য আলাদা রাখতে পারেন। এছাড়া কিন্তু মানে কালার মানে লোগোটা সেম থাকবে, কিন্তু শুধু কালারটা চেঞ্জ করতে হবে আপনাকে, একটা ডার্ক একটা লাইট। স্টিকি লোগোটা কি, আপনি যখন এখানে আসতেছেন নিচের দিকে চলে আসেন, আসার পরে যখন এই যে আসছেন না, আমি কিন্তু পুরোটা পেজে উপরে উঠিনি, তারপর হচ্ছে আমার এটা আসতেছে, এটাকে স্টিকি লোগো বলা হয়। তা এইগুলো সবই আপনি সেম টু সেম রাখবেন, কোনো চেঞ্জ করার দরকার নেই। রেটিন স্টিকিও একই জিনিস। ট্রান্সপারেন্ট লোগো আমাদের দরকার নেই, আমাদের সাইডের সাথে ম্যাচ করবে না। লেফট সাইড লোগো, এটা হচ্ছে আমার এই বাম পাশে একটা মেনুর মতন একটা আইকন সিলেক্ট করা যায়, যদি আপনি এটা করেন তখন দিবেন।
এইখানে একটা আইকন সিলেক্ট করা যায়, যেটা ক্লিক করলে আপনার এই মেনুটা আবার এইখানে বাম পাশে দেখায়। কিছু কিছু থিমের ফিচার এটা আছে, তো সেই জন্য আপনার এটা দরকার, আদারওয়াইজ আপনি দিয়েন না। ফুটার লোগো আমি দিইনি। ফুটার লোগো দিলে কোথায় চলে আসবে, আপনার এই ফুটার সেকশনে চলে আসবে, এর উপরে একটা লোগো দেখায়, আমি চাইনি এর জন্য দিইনি এটা। ঠিক আছে, এই সোশ্যাল আইকনের উপরে এখানে লোগোটা দেখাবে। কোডিং জানেন আপনি? আচ্ছা, জানলে করতে পারবেন। $62। কাস্টম জিনিস তো কিছু না কিছু চেঞ্জ করতে হবে, কিন্তু এইগুলা আমরা যেহেতু পারি না, আমরা কোডিং পারি না, যার জন্য শর্টকাট আমরা ইউজ করতেছি। সব কিছুই আছে, কালার চেঞ্জ করা, লোগো চেঞ্জ করা, এইগুলো তো সবাই করতে পারবে, জাস্ট আমরা চেঞ্জ করে দিলে। হ্যাঁ না, তারা তো টাকার জন্য করে, পেইড ভার্সনে ম্যাক্সিমাম কাজ করে থাকে, ফ্রি ভার্সনে তারা কখনো কাজ করে না। তারা প্রিভিউর জন্য ফ্রি ভার্সনে আসে, লোকাল সার্ভারে কাজ করে, যখন এটা আউটপুট বের হয়ে যায় তখন সেটা পেইডে চলে যায়। হ্যাঁ, আচ্ছা, বুকমার্কের জন্য আমাদের কোনো কিছু করার দরকার নেই। এবার আছে থিম ডিজাইন। থিম ডিজাইনের ক্ষেত্রে দেখেন এখানে কি কি আছে, সিঙ্গে সাইট লেআউট, সাইটটা কেমন হবে, ফুল ওয়েট, আর হচ্ছে কন্টেনার বা বক্স। ফুল ওয়েট দিলে হয় কি যে আমার এটা পুরোটা জায়গা নিয়ে পায়, আর এইটা যেটা পুরোটা জায়গা নিয়ে পাইছে, আর বক্স দিলে হচ্ছে এটা চেপে আসবে, এই একই অ্যালাইনমেন্টে আসবে সব কিছু। ঠিক আছে, এইটা হচ্ছে পার্থক্য। তারপরে আছে হচ্ছে আপনার এখানে কালার সেকশন, যদি সাইডের কালার কোনো কিছু চেঞ্জ করতে পারেন। আমার সাইডের ব্যাকগ্রাউন্ড কি আছে, সাদা আছে না এইগুলা, এখন যদি আমি এখানে চেঞ্জ করে দিই, রেড করে দিই, এটা যদি আপনি হচ্ছে এটা কোথায় যাচ্ছে, এটা বক্স সাইড ব্যাকগ্রাউন্ড, বক্সের জন্য কোথায় পাই একটু চেক করে দেখেন, রিলোড দেন, কোথাও পাইছে? আচ্ছা, কোথাও পাইনি, কেন পাইনি? কোথাও না কোথাও পাওয়ার কথা। আপলোড, সেভ চেঞ্জ, ফুল ওয়েট, তো সেটিং অ্যাপ্লাই স্পেসিফিকলি অন দ্য বক্স লেআউট। আচ্ছা, বক্স লেআউটের জন্য চাচ্ছে, বক্স দিয়ে দেখি কোথাও কি পায় ভাই। আচ্ছা, কোথাও না কোথাও পায়, এটা যেহেতু দিছে, এই যে পাইছে। ঠিক আছে, তো বক্স লেআউট অ্যাকচুয়ালি বিরক্তিকর জিনিস, আমি এটা দিব না। আর আমার এখান থেকে বাই ডিফল্ট যা ছিল সেটাই থাকুক, বা ডিফল্ট যা আছে এটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। আচ্ছা, এরপর সে ইউনিক পোস্ট, আপনার যে পোস্টটা হবে সেটা ইউনিক পোস্ট হিসেবে আসবে নাকি রিমুভ অফসেট সেটিং, এটা অন থাকবে, এটা কোনো কিছু করার দরকার নেই। এনটি ক্যাটাগরি, আমার এনটি ক্যাটাগরি বাই ডিফল্ট স্কোয়ার থাকবে। এগুলো যা আছে এইগুলোতে আমাদের তেমন কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে যে ফিচার ইমেজটা দেখেন। ফিচার ইমেজটা আপনার এখানে প্রি ডিফাইন্ড ইমেজ আছে, সাইজটা কত হবে এইটা দিতে পারেন, এটা দিতে পারেন। আমি এখানে দুইটাই দিয়ে রাখছি। এখানে আবার একটা কাহিনী আছে, আমার এইখানে একটার মধ্যে অনেকগুলো থিম আছে না, এর মধ্যে আবার হেডারের জন্য 1 আর 2 এর জন্য আছে একরকম, 1, 2, 1 আর 6 এইটার জন্য আবার আলাদা আছে, আবার শুধু 1 এর জন্য আবার আলাদা আছে। মানে আমি এখানে সবগুলো অন করে দিছি, যেইটা কাজে লাগে, যেই ফিচারটা যেটার মধ্যে নিয়ে পারে, এটা তো কোনো সমস্যা নেই। কাস্টম মেটা, আমাদের এখানে কাস্টম মেটা এন্ট্রি, এটা হচ্ছে আমরা একটু আগে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশনগুলো দিচ্ছি না, এইগুলো এইখান থেকেও দেওয়া যায়, কিন্তু আমরা এইখান থেকে কোনো কিছু দিব না, আমরা র্যাঙ্ক ম্যাথ থেকে দিব। এটা চাইলে আপনি অফ করে দিতে পারেন। পোস্ট ফরম্যাট, পোস্টটা কেমন হবে, এই পোস্ট ফরম্যাটটা আমরা হচ্ছে ভিডিও আইকন দিব কি না, ভিডিওর ক্ষেত্রে, মানে আমার যখন একটা ভিডিও এখানে থাকবে, এটাতে আসেন, এটাতে আসার পর ভিডিওটা কোথায় আছে চেক করেন, এই যে এটা ভিডিও আইকন দেখাচ্ছে না, তো এইখানে আমাদের সে ভিডিও আইকনটা অন করা আছে। গ্যালারি আইকন, যদি আপনি ইমেজ দিয়ে থাকেন তাহলে গ্যালারি দেখাবে, তো আমার তো আর ইমেজ এখানে গ্যালারি একে দেওয়া না, অনেকগুলোতে নেই, এই যে ইমেজগুলো দেওয়া আছে এগুলোতে একটা ইমেজ দেওয়া, এই জন্য এখানে গ্যালারি আইকনটা দেওয়া নেই। যদি অনেকগুলো ইমেজ থাকে তখন গ্যালারি দিবেন। অডিও আইকন, যদি কোনো অডিও থাকে আপনার অডিও আইকন এখানে দিতে পারেন, তো আমার এখানে নাই, দিইনি। পোস্ট এক্সস্ট লাগবে না। রিড মোর, রিড মোরের ক্ষেত্রে আপনার অ্যারো আইকন, তার মানে আপনি যখন কোথায় কোথাও হোম পেজ আসতে হবে, আবার দাঁড়ান, আবার হোম পেজে আসি। এইখান থেকে দেখেন আপনার এইখান থেকে অ্যারো সাইন দেওয়া আছে, এইখানে দেখেন রিড মোড লেখা আছে না, এই রিড মোডগুলো থাকবে কিভাবে সেইটা হচ্ছে এইখানে সিলেক্ট করেছে, অ্যারো আইকন। তো এখানে কি অ্যারো আইকন দেওয়া আছে না, যে একটা আইকন, এইটাই। ঠিক আছে, তারপর হচ্ছে হাইড রিড মোড অন মোবাইল, মোবাইলের ক্ষেত্রে হাইড রিড মোডটা থাকবে না, জাস্ট ক্লিক করলে অন হবে, এটা অন করা রয়েছে। রাউন্ড কর্নার, আমাদের কর্নারগুলো রেক্টেঙ্গুলার থাকবে, রাউন্ড থাকবে না। কর্নারগুলো ইমেজের কর্নারগুলা, মানে এই যে ইমেজগুলো আছে না, সব আছে রেক্টেঙ্গুলার আছে, 4 কোণা। আচ্ছা, জিআইএফ, এসবিজি এইগুলো আমাদের কোনো কিছু কাজ নেই, এটা হচ্ছে আপনার ইমেজের ফরম্যাট।
টুল টিপ দরকার নেই আমাদের, টুল টিপ লাগবে না। ব্যাক টু টপ, এইটা কি জিনিস, এটা হচ্ছে এই যে এইটা আপনি নিচে চলে আসছেন, এবার একটা ক্লিক করেন আস্তে আস্তে করে উপরে চলে গেল। তারপর আছে ব্লক হেডিং, হেডিংগুলো আমরা এইখানে বেশ কয়েকটা হেডিং আছে, আপনার এর মধ্যে যেইটা পছন্দ হয়। হেডিং এইখানে আমাদের কোনটা ছিল, 3 ছিল। আমি একটা হেডিং দেখেন আপনারা এইখান থেকে, এটা ওপেন করি, এটার হেডিং আছে একরকম। এখন আপনি যদি চান এইখান থেকে চেঞ্জ করে দিতে, মনে করেন যে সেন্টার অ্যান্ড বোল্ড ডট টাইটেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এইটা আমি দিলাম, সেভ করে দিলাম। এইটাকে যদি আমি এখন একটু কুকিজটা ক্লিয়ার করে দেখি কি করছে। আগে কি এরকমই ছিল, এখনো তো এরকমই আছে। আচ্ছা, আগেও মনে হয় এরকমই ছিল, দেখি এটা ওপেন করে দেখি কি বলে। একই আছে, এখানে চেঞ্জ আসার কথা। কি চেঞ্জ আসবে আমাদের বলছে, টাইটেল উইথ ব্যাকগ্রাউন্ড, মানে একটা ব্যাকগ্রাউন্ড দিবে, টাইটেলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড এখন আসেনি, এটা হচ্ছে কুকিজের জন্য একটু মাঝে মাঝে ঝামেলা করে, এটা হয়ে যায়, একটু সময় দিলে হয়ে যায় এটা। আচ্ছা, এরপর আছে সাইড বার, উইড গেট, হেডার, স্টাইল। এটা যে ডিফল্ট থাকবেন, তার মানে আপনার টাইটেলগুলো দেখাবে। সাইড বার কোনগুলোকে বলে, যে আপনি যখন কোনো একটা কন্টেন্ট লিখতেছেন এর পাশে সাইড বার, তো আমার সাইড বারটা অফ করা আছে, এইখানে আপনার রিলেটেড পোস্ট, তারপর সোশ্যাল মিডিয়া এইগুলো দেখায়। যদি আপনি হোম পেজে আসেন, এইটাকে বলা হচ্ছে সাইড বার। তা শুধুমাত্র হোম পেজে আছে, আমার ব্লগ পেজে রাখিনি কেন, ব্লগ পেজে রাখলে আমার এই জিনিসগুলো দেখতে একটু অন্যরকম লাগে, এই জন্য আমি রাখিনি। হ্যাঁ, হোম পেজের মতন শো করবে। তা আমরা এখানে আছে শুধুমাত্র, যেহেতু কন্টেন্টটা পুরোটা পড়তে দিচ্ছি না, এখানে জাস্ট টাইটেলগুলো দেখবে তারা, যার জন্য আমি এখানে এটা রাখছি, কিন্তু ব্লগ পেজে আমি রাখিনি। ব্লগ পেজে আমি রিডারকে অপশন দিচ্ছি, তুমি হচ্ছে কন্টেন্টটাই ফোকাস করো। আচ্ছা, স্লাইড অ্যানিমেশন, আমাদের এখানে কোনো স্লাইড থাকলে সেটা আসবে, প্রেজেন্টেশন দরকার নেই। ডাব্লুপি রেসিপি মেকার, এটা হচ্ছে যে রেসিপির একটা থিম আছে তার জন্য। আচ্ছা, হেডার সেকশনে চলে আসি আমরা এখন, ওইখানে আর কোনো কাজ নেই। হেডার সেকশনে আসার পরে আমাদের হেডারটা হচ্ছে 1 নাম্বারটা আছে মিনিমালিস্ট লেফট মেনু। লেফট মেনু কি, আমরা যখন উপরে আসতেছি এই মেনুটা হচ্ছে লেফট সাইড থেকে করা আছে, এটা রাইট সাইড থেকে দিলে একটু ডান পাশে চেপে আসে। এখানে অনেকগুলো মেনু আছে, আপনার যেটা ভালো লাগে সেটা করে নেন। আমি যদি রাইট সাইড মেনু দিয়ে সেভ করি, যদি আমার কতটা নিবে যাই না, কারণ আমার এখানে অনেক বড় জায়গা। সেভ করি, মানে এইটা পুরোটা জায়গা নিয়ে নিছে। যদি আমরা এই গ্যাপটা কমাই দিই তাহলে হচ্ছে এটা একটু হলেও চেঞ্জ হবে। তো আমি দেখি গ্যাপটা কমানো যায় কিনা। এটা হচ্ছে আমাদের কত নাম্বার থিম আছে সেটাও তো মনে নেই। আচ্ছা, এইখান থেকে হচ্ছে বাটন বর্ডার ওয়াইড, এইখান থেকে হচ্ছে হেডার 6, হেডার 9, মানে কোন হেডারে আপনি কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করতে। এটা 2 না, 2 আছে কোনটার মধ্যে, 3 আছে, এইটা মেবি হচ্ছে কি 2 না, এটা না 2 না, 6, 9। আচ্ছা, 2 গেল কোথায়, 2 কে এইখানেই শুধু আছে, বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা, দেখি আর কি কি আছে। মেইন নেভিগেশনের মাঝে এই যে হাইট অফ মেনু বার, মানে এই যে মেনু বারটা আছে, সরি, এইটার হাইট কত দিবেন আপনি। এটা সাধারণত 70 থাকে। এখন আপনি যদি এখানে 120 দেন, 120 দিয়ে যদি সেভ করে দেন, তাহলে এখন যদি আমি একটু রিলোড দিই, দেখেন এই হাইটটা বাড়ে কিনা। আচ্ছা, কুকিজটা ক্লিয়ার করি, এখন কি বাড়ছে, হাইট বেড়ে গেছে না, 2 লাইনের বেশি হয়ে গেছে। আচ্ছা, যাক, এইটা হচ্ছে আমরা ওই 70 বা 65 এর মধ্যেই রাখি, বেশি দরকার নেই। এখন দেখি আবার ঠিক হয় কিনা। ঠিক হয়েছে। আচ্ছা, তো এখন এরপর যেটা আছে হাইট আর মেনু বার গেল, সোশ্যাল আইকন। তাহলে আমার এখানে কি সোশ্যাল আইকন দেখাচ্ছে না, আপনি সোশ্যাল আইকনগুলো রাখবেন কিনা, যদি না রাখতে চান এখানে অফ করে দিয়েন। মিনি কার্ড, এইখানে আমাদের একটা কার্ড বাটন ছিল, সেটা আমি অফ করে দিয়েছি। তারপর হচ্ছে সার্চ আইকন, দেখেন সার্চ আইকন আমাদের এখানে আছে। তারপরে বুকমার্ক, এখানে বুকমার্কটা রাখছে, বুকমার্ক থেকে অফ করে দিতে হবে। লাইভ সার্চ রেজাল্ট শো করবে। স্টিকি মেনু বার, এটা আমার থাকবে কিনা, স্মার্ট স্টিকি হবে অবশ্যই। মেনু ওয়াইড স্টাইল অফার থাকুক। ব্যাকগ্রাউন্ডে দেখেন এইখানে মিউনিসিপাল কালার ব্যাকগ্রাউন্ড, এইখানে আপনার আছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই কালারটা আপনি চেঞ্জ করতে চান, এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। মনে করেন রেড কালার দিলেন, এইটা হচ্ছে আপনি রেড কালার দিলেন, সেভ করেন। হয়েছে রেড কালার। হ্যাঁ, এটা আপনাকে সোশ্যাল মিডিয়ার আর একটা অপশন আছে, সেইখানে এই লিঙ্কগুলো দিয়ে আসতে হবে, দেখা দিচ্ছি আমি। এখনো লিঙ্ক করা নেই তো। আমার হচ্ছে রেড কালার ভালো লাগে না, আমি আজকে দিব না, আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, এটাই থাকুক, এখন দেখে চেঞ্জ করে নিই।
আচ্ছা এখন পুরো একটা হয়ে গেছে তাই না, একটু চেঞ্জ করে দিতে হবে। আপনি চাইলে কালার কোড কপি করে নিয়েও দিতে পারেন। হ্যাঁ যাকে এখন বোঝা যাচ্ছে আলাদা আছে এটা। আচ্ছা তারপরে আছে আপনার ডার্ক মোড, এই থিমটার আবার দুইটা অপশন আছে, একটা লাইট একটা ডার্ক। তো ডার্ক মোডে যদি যান সেই ক্ষেত্রে আপনার আছে ডার্ক মোডে কোন কালার হবে, এটা তো আমার ডার্ক মোডে দেওয়া নেই। টেক্সট কালার, টেক্সট কালার বলতে এই যে আইকনগুলো দেওয়া আছে মানে লেখাগুলো আছে, এই টেক্সট কালারটা কি হবে, আমার এখানে ব্ল্যাক দেওয়া আছে, আপনি চাইলে অন্য কোনো কালার দিতে পারেন, এটার পরে কালোই যাবে। তারপর হচ্ছে ডার্ক মোডের ক্ষেত্রে টেক্সট কালার হোয়াইট হবে। হোভার কালার, হোভার কালার হচ্ছে কি যে আপনি যখন এইটার পরে ক্লিক করবেন আপনার এখানে কালারটা কি হবে। তো এইখানে আমি একটু চেঞ্জ করে দেখাই আপনাদের, তা নাহলে পরে তো ঝামেলা হবে বুঝতে। এখানে হোভার কালার আছে, কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ কার্সার রাখলে অন্য কালার হয়ে যাচ্ছে। হুম এই যে মাউসের কালারটা, আচ্ছা এইটা অন্য হিসাব, এইটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে করতে পারবেন। আপনার কম্পিউটার থেকে সেটিংস থেকে মাউস বাটন আছে একটা, হ্যাঁ আপনার সেটিংস থেকে মাউস আছে, ওইটা থেকে করে নেবেন। আচ্ছা এটা গেল সাব লেভেল মেনু স্টাইল। সাব লেভেলের মেনু স্টাইলগুলো কেমন হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে আমি এখানে আসছি না, এটা হচ্ছে সাব লেভেল, এটা নামলো, এখানে কালারগুলো কি হবে। তো এইখানে হচ্ছে আমার এই কালার সাথে মানে সাদা সাদা ম্যাচ করে গেছে, এইখানে আইকনগুলো দেখা যাচ্ছে না, এইগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। তো টেক্সট কালার আমি এইখান থেকে ব্ল্যাক করে দিই। জি এইখানে এসো শেখানো হচ্ছে স্যার। আপনি কোন ব্যাচের? আচ্ছা আপনাদের না, এটা অন্য সাইডে দেখেন কোথাও হচ্ছে স্যার। সেভ সেটিংয়ে দেন। তো এখন যদি আমি একটু ক্লিয়ার কুকিজ করি, এখন সব কোন সেকশনে এটা দেখেন আসছে না একটা, এখানে কালারটা চেঞ্জ হয়েছে, এখন নিচের হেডিংগুলোর কালার এখনো চেঞ্জ হয়নি, জাস্ট একটা কালার চেঞ্জ হয়েছে। এটা চাইলে আপনি আরও ডার্ক করতে পারেন, পুরোটাই ডার্ক করে দিলাম। আচ্ছা যতটুকু ডার্ক হয়েছে মোটামুটি বুঝতেছেন। এরপরে আসেন হচ্ছে হোভার দরকার নেই, ডার্ক মোড হোভার কালার মেগা মেনু, ঠিক আছে মেগা মেনু এখানে ডার্ক আর লাইট থিম আছে, এইখান থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে কোনভাবে নেবেন। আচ্ছা এখানে আপাতত সেভ দিয়ে দিচ্ছি, মেনু শ্যাডো ডার্ক মোড হোভার কালার হোভার কালার। আচ্ছা এইখান থেকে আপাতত আর কোনো কিছু নেই। মোবাইল হেডারের জন্য আপনি চাইলে আবার আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারেন এইখানে, ঠিক আছে। তারপর ট্রান্সপারেন্ট হেডার, ট্রান্সপারেন্ট হেডার আমাদের নেই, লেফট সাইড সেকশন আমাদের নেই, ট্রেডিং ড্রপ ডাউন এটা আমাদের কাছে কোনো কিছু নেই, তো এইগুলো আমাদের আর লাগতেছে না। সাইড বার, সাইড বারের ক্ষেত্রে আপনি সাইড বারে কী কী রাখতে চাচ্ছেন, এসবি S2 তারপরে ইনফিনিটি সিঙ্গেল, এই জিনিসগুলো কোথায় পাবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনার একটু যদি আসেন অ্যাপিয়ারেন্স থেকে উইজেডে আসেন, এর মধ্যে পাবেন। এইখানে দেখেন এসবি S2 ইনফিনিটি সিঙ্গেল এগুলো আছে না, এইখান থেকে এসবির মধ্যে কী কী দেওয়া আছে, নাম দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইনফো দেওয়া আছে, এটা কন্ট্যাক্ট পেজের জন্য এসবি আছে, এই জিনিসগুলো একটু পরেই দেখাচ্ছি আবার। আচ্ছা ফুটার সেকশনের জন্য আমাদের কি কি আছে, 4 কলাম। এখন ফুটার সেকশনে যদি আমরা আসি, ফুটার সেকশন আমাদের এখানে সিঙ্গেল দেওয়া আছে, কিন্তু এখানে 4টা ভাগে ভাগ করা আছে, ঠিক আছে এখানে 4টা ভাগ আছে আলাদা, যদি আমরা এখানে খালি চোখে দেখতে পাবো না, তো আমাদের এটা কেটে দিই। ফুটার সেকশন যদি 4টা কলাম রাখতে চান 4টা রাখেন, 4টা কলাম উইথ একটা বিগ কলাম রাখতে পারেন, 3টা কলাম রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ব্যাকগ্রাউন্ডে ফুটার ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন, এখানে একটা কালার দেওয়া আছে, ইভেন হচ্ছে আপনার কোথায় যেন একটা লেখা আছে। আচ্ছা এইখানে আমি কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে চাইলে কালার চেঞ্জ করে দেন, এইটা চোখে বাঁধবে তো এই জন্য আমি এটা দিচ্ছি। এইখানে আমাদের এইটা দেওয়া আছে, এখন এইটার পর আমাদের কালার হচ্ছে চেঞ্জ করার কথা, আমরা কুকিজে ক্লিয়ার করে দেখি। আচ্ছা এটা কোথাকার কালার দিছিলাম,
আমার হচ্ছে সেকশন লেআউট এইখানে সব একসাথে মেশানো আছে, মানে একটার পর একটা কোনো গ্যাপ নেই, যার জন্য এটা আসতেছে। কিন্তু আপনি যদি এইটা না করে এটা মনে করেন আমি ক্লিয়ার করে দিলাম, আর এইখান থেকে যে ইমেজটা আছে এই ইমেজটা যদি আমি বাদ দিই কোনো কারণে, এটা হচ্ছে আমি কপি করে রাখি, রিমুভ করে দিলাম। এখন যদি আমি এইখান থেকে ওই কালারটা আবার নিয়ে আসি, এখন হয়েছে? তার মানে ওইখানটা ইমেজ দেওয়া ছিল, এখন যদি ইমেজ না দেন তাহলে হচ্ছে এটা দিতে পারেন আপনি। আবার যদি আপনি ইমেজ দিতে চান এইখান থেকে ইমেজটা দিয়ে দেন, আমি আপলোড করে দিই। আমার এখানে কোথায় রাখা আছে, কোথায় সেটা, এই যে এইটা মেবি, হ্যাঁ সেভ চেঞ্জ করে দেন, তাহলে এইটা দরকার নেই আমার, এখানে হচ্ছে ক্লিয়ার করে দেন। ইমেজ দেওয়া আছে, এটা ব্লক করা হয়েছিল। তো আগের ইমেজটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ফুটারে তেমন কোনো কাজ নেই, এখানে ইমেজের কাজ। আর আপনি সোশ্যাল আইকনটা রাখতে চাচ্ছেন কিনা, আমাদের এখানে সোশ্যাল আইকন রাখা আছে, এটা মেনু রাখা আছে। তো এখানে দেখেন কালারফুল আইকন বলতে আমাদের প্রতিটা আইকন কি কালার আছে না, তো কালারফুল দিতে পারেন, অথবা যে কালার অফ করে দেন, সেভ চেঞ্জ করেন, দেখেন এটা হচ্ছে অন্যরকম, মানে পুরোটা সব এক কালার হয়ে যাবে। দেখেন এখানে সব এক কালার হয়ে গেছে, কিন্তু এখানে আছে, কোথায় আছে, সব হাইড হয়ে গেছে। আচ্ছা, পুরো হাইডই হয়ে গেছে, তা কালারফুল থাকুক। ও আমি অন্যটা অফ করে দিছি, আমি আইকন কালারফুলের জায়গায় আমি পুরো আইকনই অফ করে দিছি। এই যে আইকনগুলো আছে না সব, ঠিক আছে, এবং হোভার কালারগুলো দিচ্ছি, দেখেন হোভার কালারও আছে। এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝবেন, সমস্যা হওয়ার কথা না খুব বেশি। এইখানে আমাদের আর কাজ আছে হচ্ছে সিঙ্গেল পোস্ট, এইখানে কাজ আছে। পোস্টের ফরম্যাটটা কেমন হবে আপনার এইখানে, সিঙ্গেল লেআউটটা কেমন হবে এইখানে দেখেন, খেয়াল করেন। আমার এটা হচ্ছে মিডিলে সব কিছু আছে, আমি যদি আমি এটা চেঞ্জ করে দিই, এইটা যদি আমি দিয়ে থাকি, এইটা যদি আমি দিয়ে জাস্ট একটু সেভ করে দিই, আমার কন্টেন্টের সেকশনগুলো দেখেন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে, আমার এখানে আছে রাইট সাইড বার চলে আসছে, আমার ফিচার ইমেজটা চলে আসছে এইখানে, তারপর আছে লেখা চলে আসছে। কারণ আপনি কোনটা চান সেটা আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এটা আপনাদের পরে ডিপেন্ড করতেছে আপনার কোনটা লাগবে। আমি হচ্ছে এইটাও দিতে পারি, এটা কেমন লাগে, বাই ডিফল্ট হচ্ছে এটা থাকে, ক্লাসিকটা থাকে। না, যত ইচ্ছা তত দিতে পারেন স্যার। এখন চেঞ্জ হয়ে গেছে আবার, 10টা কন্টেন্ট দিয়ে ইন্ডেক্স করতে হবে। এটা আমি মনে হয় কন্টেন্ট ক্লাসে বলছি, সেটা হচ্ছে আপনি যেই টপিকে কন্টেন্ট লিখতেছেন ওই কন্টেন্টে যারা র্যাঙ্ক করছে তাদের কত ওয়ার্ডের কন্টেন্ট আছে ওইটা অ্যাভারেজ করেন, 4-5 ওয়েবসাইট দেখে অ্যাভারেজ করে নিয়ে নেন। না, কন্টেন্ট লেখার জায়গা একটাই, এইখান থেকে পোস্টে আসেন, অল পোস্ট বা অ্যাড নিউ পোস্ট। অল পোস্ট আছে এইখানে সব কন্টেন্ট পাবেন, এইখান থেকে অ্যাড নিউ পোস্টে আসেন, এইখানে শুধু আপনি কন্টেন্ট লিখবেন। হ্যাঁ, আপনার সব পেজে তো আসবে না, আপনার কন্টেন্ট পেজে আসবেন। বাই ডিফল্ট আমরা এইখান থেকে, এই কথা না বলেন, এইখান থেকে সেটিংসে আসেন, সেটিংস থেকে দেখেন রিডিং নামে একটা অপশন আছে, যে এইখান থেকে আমরা ডিসকারেজ করে থাকি। এইখানে আসার পর আপনার কন্টেন্টটা পোস্ট হবে কোথায়, পোস্ট হবে ব্লগ পেজে, ঠিক আছে। আর আপনার হোম পেজ কোনটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমার এলিমেন্টার রিভিউ হচ্ছে হোম পেজ, আর এটা হচ্ছে আমার পোস্ট পেজ হচ্ছে ব্লগ। কারণ আমি যত কন্টেন্টে লিখি না কেন এখানে সবগুলো ব্লকে যাবে। আর আমি এইখান থেকে যখন ক্যাটাগরি সিলেক্ট করে দিব, সেই ক্যাটাগরি ওয়াইজ আমার যতগুলো পোস্ট আছে সব ক্যাটাগরি ওয়াইজে যাবে। এইগুলো তো আমার ক্যাটাগরি, যে ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে সফটওয়্যার, লিড জেনারেশন, এগুলো তো আমার ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি তো অটোমেটিকলি চলে আসবে, জাস্ট আপনাকে কন্টেন্ট লেখার সময় ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। আর বাই ডিফল্ট সবগুলো হচ্ছে আপনি ব্লগের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্ট এরিয়া। আপনার কন্টেন্ট এরিয়াটা কত হবে, ডিসপ্লে পোস্ট ট্যাগ, আপনি ট্যাগ দিবেন কিনা। ট্যাগ হচ্ছে কি আপনার এই পোস্টটা কাকে কাকে ট্যাগ করতেছেন। তো আমরা সাধারণত ব্লগিং এর ক্ষেত্রে কখনো ট্যাগ করি না, নিউজ সাইট হলে তখন ট্যাগ করে দেওয়া হয়। তো ট্যাগটা আপনার এখানে অফ করে দিয়েন। ডিসপ্লে সোর্স ইনফরমেশন, আপনি কোথা থেকে ইনফরমেশনগুলো নিচ্ছেন চাইলে আছে আপনি দেখা দিতে পারেন। ডিসপ্লে ভাই ইনফরমেশন, এগুলো আমাদের দরকার নেই, এটা অফ থাকুক। পোস্ট সেকশন, পোস্ট সেকশন হচ্ছে অথর বায়ো কার্ড, মানে আপনার যে পোস্টটা লিখছে যে ব্যক্তি তার একটা বায়ো দিয়ে দেয়, এই যে এইটা
এরকম একটা বায়ো দিয়ে দেয়, চাইলে এটা দিতে পারে, না দিলে কোনো সমস্যা নাই, আলাদা একটা বায়োর প্রোফাইলই থাকে। নেক্সট আর প্রিভিয়াস আর্টিকেল, এটা হচ্ছে আপনার পোস্টে যদি নিচের দিকে আসেন সাধারণত নিচের দিকে রাখা হয়, এই যে নেক্সট আর প্রিভিয়াস। হ্যাঁ, বায়ো বলতে ছোট ইনফরমেশন থাকে, না বায়োডাটা না, ছোট ইনফরমেশন। এই যে নেক্সট আর হচ্ছে প্রিভিয়াস যেই আর্টিকেলের সেকশন সেটা হচ্ছে এইখানে আছে, চাইলে দিতে পারেন, না দিলে কোনো দরকার নেই। শো হাইড কমেন্টস বাটন, তার মানে আমার এখানে কমেন্টস করার অপশন আপনি রাখবেন কিনা, এই যে এখানে পোস্ট কমেন্টের বাটনটা আপনি রাখতে চাচ্ছেন কিনা সেইটা। আচ্ছা, এরপরে আছে লেফট সেকশন কন্টেন্ট, আমার লেফট সেকশনে কি কি রাখবো। হ্যাঁ, রাখা ভালো। এইখানে দেখেন আমার সবগুলো অফ করা আছে, কেননা আমি হচ্ছে চাই না যে আমার এই লেফট সাইডে হচ্ছে এই কন্টেন্টের এই লেফট সাইডে যদি আসি, এইখানে হচ্ছে আপনার সোশ্যাল আইকনগুলো দেখাবে, আমি দেখাবো কি না সেটা বলছে, তো আমি এখানে দেখাবো না। এটা দেখালে জাস্ট আপনার এখান থেকে অন করে দিতে হবে, লেফট কন্টেন্ট সেকশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে কি কি চাচ্ছেন, ফেসবুক, টুইটার, এইখানে 3টা দিয়ে আমি দেখা দিচ্ছি। আসছে কি কোথাও, কুকিজ ক্লিয়ার হয়নি মনে হচ্ছে। আচ্ছা, কুকিজ এখনো ক্লিয়ার হয়নি। এই দুটো দিচ্ছি, লেফট সাইড বার, রিকমেন্ডেড আর্টিকেল। আচ্ছা, সবগুলো অন করে দিয়ে দেখি, চলে আসার কথা তো। এই দেখেন, এই যে চলে আসছে। এইখানে আমার সোশ্যাল আইকন আমি যে 3টা দিছিলাম, এইখান থেকে 3টা দেওয়া আছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট আসছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট। আর এইখানে আছে রিড নেক্সট, আছে আমার কমেন্ট মানে সাজেস্ট করতেছে অন্য কোনো আপনি কন্টেন্ট সাজেস্ট করবেন কিনা। তো এইখানে দেখেন আমার রিকমেন্ডেড আর্টিকেল, এইটা আমি অফ করে দিব, অফ করে দিয়ে সেভ চেঞ্জ করি, আমার এখানে আর আর্টিকেল রিকমেন্ডেড থাকবে না। একবারে কাজ না হলে 2-3বার একটু কুকিজ ক্লিয়ার করেন, তাহলে হচ্ছে শো করবে, এটা চলে যাবে। এই যে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার পেজে লিঙ্ক করে দিব, সেইখানে চলে যাবে। এখনো করা হয়নি, সেটাও দেখা দিচ্ছে কোথা থেকে করবেন। আচ্ছা, এইখানে তেমন কোনো কাজ নেই, এইগুলো হচ্ছে আপনাদের মতন দেখে নেন, আমি এটা অফ করে দিচ্ছি কারণ এগুলো আমার লাগবে না। তারপর হচ্ছে শেয়ার অন সোশ্যাল, এটাও দেখেন আপনার শেয়ার অন সোশ্যালে কোথায় কোথায় শেয়ার করতে চান, টোটাল কাউন্টার হচ্ছে অন করা আছে। শেয়ার অন সোশ্যালের বাটনগুলো কি কি আছে, শেয়ার বার আছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট। এইটা যদি একটু নিচের দিকে আসেন পাবেন, এই যে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, এটা হচ্ছে একটা বার আকারে দিছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, এরপরে হচ্ছে রিয়াক্ট সেকশন, এই রিয়াক্ট সেকশনটা হচ্ছে অফ করে রাখছি, কারণটা হচ্ছে কি, এটা দেখতে খুবই বাজে লাগে। আপনারা হচ্ছে পোস্টে কমেন্ট করেন, সাথে রিয়াকশন দেন না, তো এইখানেও কমেন্টসের সময় রিয়াকশন দেওয়া যায়, কিন্তু এটা আমাদের দরকার নেই, খুবই বাজে জিনিস। ইনফিনিটি নেক্সট পোস্ট, এইটা কখনোই হচ্ছে অন করবেন না, এইটা আরও বাজে। সেটা হচ্ছে আপনি একটা কন্টেন্ট পড়তেছেন, এরপরে যত নিচে আসবেন ফেসবুকের মতন ও শুধু কন্টেন্ট দেখাইতে থাকে, মানে শেষ করবে না। হ্যাঁ, তো এইটা দিয়েন না, এটা অফ করে রাখেন, এখান থেকে জাস্ট অন করে দিলেই হবে। নেক্সট পোস্ট ইনফিনিটিতে অন করে অফ করে রাখেন। ইউজার রিভিউ, এইটা চাইলে আপনি রিভিউ দেওয়া হতে পারেন, এটা আপনি চাইলে অন করে রাখতে পারেন। আমার এইখানে কর্নে দেখেন, এইখানে হচ্ছে রিভিউর নামে কোনো একটা এই রিভিউটা আছে, এই রিভিউটা আপনি দিতে চাচ্ছেন কিনা, যদি দিতে চান তাহলে দেওয়াই দেন, আর যদি না দিতে চান তাহলে হচ্ছে অফ করে রাখেন, এইভাবে আসবে। তাহলে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি অ্যাফিলিয়েশন করতে চান, রিভিউ দেওয়াটা ভালো, এটা আপনি একটু অন করে দিন, সেভ চেঞ্জ করে দেন। আচ্ছা, পোস্ট রিয়াকশন, এইগুলো সবই অফ থাকবে, এইগুলো দিয়েন না, ওই হা রিয়াক্ট, লাভ রিয়াক্ট, স্যাড রিয়াক্ট, এইগুলা তো এইগুলো স্ট্যান্ডার্ড না। এইখানে আমার সিঙ্গেল পোস্টটা কেমন হবে, আমার হচ্ছে ডিফল্ট থাকবে লেফট সাইড বার, রাইট সাইড বার, তার মানে আমাদের এই যে বারগুলো, এটাতে কোনো বার নেই, এখানে শুধুমাত্র একটাই রাখছি, এটা আবার রিমুভ করে দিচ্ছি, এই যে উপরে এটা দেখাচ্ছে, এই যে এইটা আমরা রাখছি, কিন্তু এইটার পরে আবার এইখানে ফাঁকা আছে না, এইখানে আবার বার চলে আসে, মানে আলাদা একটা বার আসে, তো এটা আপনাদের রাখতে মানে চাইলে করতে পারেন, নাহলে দরকার নেই। সেটা হচ্ছে হোম পেজের মতন, এই যে কোথায় আছে, এই যে এরকম বারটা, ঠিক আছে। এইখানে আপনার একটা অ্যাড দিচ্ছে, এইখানে সোশ্যাল দেখাচ্ছে, এইখানে আবার টপ রিভিউর যে ইয়েগুলো আছে সেটা দেখাচ্ছে, এরকম বার আসবে, তো এইগুলো দরকার নেই। আচ্ছা, একটু সেভ করে রাখেন। পোস্ট টাইপ, পোস্ট টাইপটা কেমন হবে, সাপোর্ট পোর্টফোলিও পোস্ট টাইপ, আমাদের তো পোর্টফোলিও না, তো আপনি চাইলে আছে এটা অফ করে দিতে পারেন। এটা ইমেজের ক্ষেত্রে লাগে গ্যালারি, এটা আমাদের নর্মালি আছে, এটা এইভাবেই থাকবে, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। গ্যালারিতে কেমন দেখাবে, আমাদের এটা অফ না করলেও গ্যালারি কাজ করবে না, কারণ আমরা তো এখানে ইমেজ দিচ্ছি না ওইভাবে। সোশ্যাল সাইট প্রোফাইল, এইখান থেকে আপনার কাছে যে প্রোফাইলের আছে সেইগুলো এইখান থেকে অ্যাড করে দিবেন, লিঙ্কগুলো দিয়ে দিবেন, এইখান থেকে লিঙ্কগুলো দিলে আপনার সবগুলোতে পাবে। যেমন আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে, তো আমি যদি এখানে আসি,
এখানে ইনস্টাগ্রামে ক্লিক করি, সার্চ হট ডিল নামে পেজে আসছে, ঠিক আছে। এখানে পেজের নামটা দেখেন, এটা চেঞ্জ করা নেই যদিও, আসছে না? তো আপনি ক্লিক করলে তখন চলে আসবে, একটাই ইয়ে করা আছে সেটাই দিচ্ছে আর কি, আরগুলো মনে দেওয়া হয়নি। ফেসবুক তো এখানে নেই, আপনার যেটা যেটা লিঙ্ক দরকার সেটা সেটা এখানে দিয়ে দিন, দিলে চলে আসবে। আচ্ছা ফেসবুকেরটা মেবি থাকার কথা, কোথায় আছে? এইখান থেকে কি আছে? পেজ 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 ক্রিয়েট করবো না, কতগুলো পেজ আছে দেখো। এই যে এটা আমি এখান থেকে কপি করবো ইউআরএলটা, এইখানে ফেসবুকের ইউআরএল এটা দিয়ে দিব, সেভ চেঞ্জ করে দেন। তো আমার যেখানে যেখানে ফেসবুকের ইউআরএলটা আছে সেইখানে সেখানে এখানে চেঞ্জ হতে থাকবে। এখন আমি এটা হচ্ছে কুকিজটা ক্লিয়ার করে রাখি আগে। ফেসবুক আসছে, এখন ক্লিক করেন, ফেসবুকের পেজে নিয়ে আসছে। তো যতগুলো দরকার আপনি দিলে চলে আসবে এইখানে। তো এইখান থেকে দেখেন আমার একটা ব্রেক হয়ে গেছে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, থাম্বনেইল আমার এখানে দরকার নেই কারণ আমার এখানে জায়গা কম। তো আমি এইখান থেকে হচ্ছে কমা দিতে পারি একটা, এইখান থেকে থাম্বনেইল ইউআরএলটা এটা অফ করে দিই, সেভ করি, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যে কাজই করেন না কেন, করার পরে হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করলে কুকিজটা ক্লিয়ার করে নেবেন এটা দিয়ে, তা নাহলে হচ্ছে আপনার কাজ ওপেন হয় মানে শো করে না। সেভ করার পরে মাস্ট বি হচ্ছে কুকিজ ক্লিয়ার করে নিন। এই ডাব্লিউপি রকেট প্লাগ ইন আছে, অথবা হচ্ছে আপনারা যখন থিম ইনস্টল করবেন আপনার হচ্ছে লাইট ক্যাশ নামে একটা প্লাগ ইন দেওয়া আছে উপরে, ওইটার পরে যাবেন, প্রিলোড ক্যাশ ক্লিয়ার করে দিবেন। লাইট ইনসাইট, লাইট দাঁড়ানো হচ্ছে ইনসাইট এরকম কিছু একটা আছে, ইয়ে ওই কর্নারে ওনাকে বলে তো, উনি কি থিম ওপেন করে আছে? আপনার এখানে আছে না, দেখেন তো, লাইট শট ক্যাশ বা এরকম কিছু একটা আছে উপরে, এইখানে ব্যাকএন্ডে গেছেন, ব্যাকএন্ডে এইখানে এরকম কোনো কিছু আছে লাইট শট, মানে কি বলে এটা, পাওয়ারের আইকন, লাইট স্পিড ক্যাশ, হ্যাঁ এরকম। আচ্ছা এটা যদি আপনারা না পান তাহলে হচ্ছে প্লাগ ইনে আসেন, অ্যাড নিউ প্লাগ ইন, এইটা দিয়েও করা যায়, জেট প্যাক দিয়েও করা যায়, কিন্তু জেট প্যাকে ঝামেলা, পেইড না হলে আপনার থিম হ্যাক হয়ে যাবে জেট প্যাক ইউজ করলে। প্লাগ ইন টুল না স্যার। আচ্ছা এটা লাইট স্পিড বা ক্যাশ লিখে সার্চ করে দেখি, ক্যাশ একটু আগে আমরা যখন র্যাঙ্ক ম্যাচ চেক করতেছিলাম তখন আসছিল। এইখানে তখন আসছিল, এই যে এইগুলো দিয়েও করা যায়, কিন্তু লাইট স্পিড ক্যাশটা হচ্ছে ইসের সাথেই থাকে, র্যাঙ্ক থিমের সাথে থাকে, হয়তো সব থিমে দেয় না, কিছু থিমের সাথে দিয়ে দেয়। আচ্ছা এটা লাইট স্পিড ক্যাশ প্লাগ ইন দেখি, এইটা, এই প্লাগ ইনটা দিয়ে আপনারা করতে পারেন, ঠিক আছে, লাইট স্পিড ক্যাশ এটা দিয়েও করা যায়, এরকম আরও অনেক আছে, ঠিক আছে। এই প্লাগইনটা হচ্ছে কুকিজ ক্লিয়ার করে, আমি ডাব্লিউপি রকেট দিয়ে করি, এইটুকুই। মানে আপনি যে কাজ করছেন এটা অনেক সময় আছে ওই ভ্যাকেটে যে কোডগুলো ছিল ওইটা আপনি আপডেট করার পর ওটা ক্লিয়ার হয় না, তো এই ক্ষেত্রে কন্ট্রোল শিফট আর প্রেস করতে পারেন বারবার, অথবা হচ্ছে লাইট স্পিড ক্যাশ অথবা ডাব্লিউপি রকেট এইগুলো দিয়ে হচ্ছে ক্লিয়ার করে নিতে পারেন। মানে আপনি যে কাজগুলো করছেন এগুলো যেগুলো কাজে লাগবে না সেগুলো রিমুভ করে দিবে। না এটা প্লাগইনে এসেই পাবেন, প্লাগইনেই পাবেন, আর থিম নিলে থিমের সাথে দিয়ে দেয় অনেক সময়। আচ্ছা এটা হলো সোশ্যাল মিডিয়া টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আসার পরে আপনাদের সাইড বডির যে ফন্টটা এটা কি হবে, এটা লেটার দেওয়া আছে, আপনি চাইলে এখানে যে কোনো ফন্ট নিতে পারেন। সাইড বডি বলতে বলতে এইখানে যে ফন্টগুলো আছে, হেডিং আছে, এইখানে যে লেখাগুলো আছে, এইগুলোর যে ফন্টগুলো আছে সেটা কোন ফরম্যাটে আসবে, এটা ল্যাটো আছে। আপনি মনে করেন যে পপিন্স যদি দিয়ে থাকেন, এখানে পপিন্স দেন, সেভ চেঞ্জ করেন, ক্লিয়ার করেন, এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা আরও বোল্ড ছিল আগে। আপনি যদি মানে বুঝতে না পারেন এইখান থেকে মনে করেন আমি অন্য কোনো একটু দিই,
ন্যারো দিয়ে সেভ চেঞ্জ করি, ক্লিয়ার করে নিই আবার। কোথায় কোথায় চেঞ্জ করছে, আচ্ছা একটু সময় দিই। আচ্ছা এরপর হচ্ছে বডি ফন্ট, এইখানে এটাই থাকবে। তারপর হচ্ছে রেডিয়াস ফন্ট সাইজ, এটা ফন্ট সাইজ আপনি আপ ডাউন করতে পারেন এইখান থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্ট সামারি, এটা হচ্ছে পোস্টে যে সামারি লেখা আছে সেটা মনে করেন যে আমি কোনো একটা কিছু দিয়ে দিই, দেখি কোথায়, এটা একই রকমের লাগতেছে, একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা এইটা একটু ভিন্ন হয়েছে, উপরেরটা ভিন্ন হওয়ার কথা কিন্তু এখনও কাজ শুরু করে নাই। এক্সপোর্ট মোবাইল ফন্ট সাইজ ব্লক, আচ্ছা এইটুকু দিয়ে দেখি, সেভ চেঞ্জ করলাম, কুকিজ ক্লিয়ার করেন। এই যে এই ফন্টগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে, এই ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে না, আগে কি এরকম ছিল, এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলো চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখন তো আমার নিজেরই ভুলে গেছি কোনগুলো ছিল। আচ্ছা এখানে রিসেট দিলে তো সব রিসেট চলে যাবে, রিসেট সেকশন। আচ্ছা নিজের মতন করে আমি করে নিবানি, সমস্যা না। এটা হচ্ছে ল্যাটো ছিল মেবি একটা, এইটা ল্যাটো ছিল, এইটা কি ছিল মনে নেই, এটাও ল্যাটো দিয়ে রাখি, ঠিক আছে। এইগুলো ফন্ট। এখন আছে আপনার H1 ট্যাগ, আমাদের H1 এর ক্ষেত্রে কোন ফন্ট দিবেন আপনি চাইলে আপনি এইখান থেকে আলাদা আলাদা করে নিতে পারেন। H1 ফন্ট এইখানে যেটা আছে আপনি এখানে চেঞ্জ করেন, এইখান থেকে কোন ধরনের ফন্ট নেবেন, এটা দিলে কেমন দেখায়, অরবিট, আচ্ছা অরবিট দিয়ে জাস্ট চেঞ্জ করে দেখাই। এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা খেয়াল করেন, এটা তো H1, এটা খেয়াল করেন চেঞ্জ হয় কিনা। সময় নিচ্ছে কেন, চেঞ্জ হয়ে যাওয়ার কথা এখনো হয়নি কেন। আচ্ছা ওইটা না হলে চেঞ্জ হয়েছে এখানে, আচ্ছা এটা এইখানেও চেঞ্জ হবে, একটু সময় দিতে হবে, ঠিক আছে। তো আপনি এইখান থেকে যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন। আমি পপিন্স দিয়ে রাখি আপাতত, সেভ চেঞ্জ করি, দেখি পপিন্স আবার কি করে। আচ্ছা কুকিজ ক্লিয়ার হয়নি, আচ্ছা এখন চেঞ্জ হয়েছে। এটা চাইলে আছে বোল্ড করতে পারি আমি, ফন্ট সাইজ বড় করতে পারি। এইখান থেকে দেখেন নর্মাল আছে না, এটা হচ্ছে আপনি মিডিয়াম করে দিতে পারেন। ফন্ট সাইজ যদি আপনার কালার চেঞ্জ করতে হয় কালারও চেঞ্জ করতে পারেন। এইখানে যে কালারটা আছে উপরে এই কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, জাস্ট যার কাছে যত ভালো লাগে। তবে একটা জিনিস বলে রাখি, না না এক একটা ফন্টের জন্য এক এক রকম, টাইমস নিউ রোমান ইউজ করে থাকেন এখন। না এটা হচ্ছে আপনার থিমে কোনটা ভালো লাগে, আপনার ফন্টে কোনটা ভালো লাগে, আবার সেই ফন্ট অনুসারে আপনার সাইজ সিলেক্ট করে দিতে হবে। এক একটা ফন্টের জন্য এক এক রকম হয়ে থাকে। এখানে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, এখন ফন্ট সাইজ কত হবে সেটা আপনি এখানে চাইলে দিতে পারেন, যে আমার ফন্টে H1 এর যে ফন্টটা থাকবে সেটা কত পিটি হবে। আপনি যদি মোবাইলের জন্য চান সেটা কত পিটি হবে, ট্যাবলেটের জন্য কত পিটি হবে। যদি এগুলো না দেন বাই ডিফল্ট ওরা নিয়ে নেবে, আর যদি দিয়ে দেন তাহলে সেটার মতন হবে। H2 ফন্টটা কী হবে সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে। প্রত্যেকটা ক্যাটাগরি এইখানে আছে, H3 আছে, H4 সবগুলোই পাবেন এইখান থেকে। এইখান থেকে আপনি আপনার মতন করে চেঞ্জ করতে পারেন। মেটা এন্ট্রি, এইখান থেকে মেটা এন্ট্রি তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমাদের হচ্ছে মেটা এন্ট্রি বলতে এইখানে ফার্স্টের যে ইয়েটা থাকে, এই যে এটা হচ্ছে মেটা এন্ট্রি, এইগুলোরও ফন্ট আপনি এখানে চেঞ্জ করতে পারেন। তবে আমি বলবো যে মাল্টিপল ফন্ট কখনো ইউজ করবেন না, একটা বা দুইটা ফন্ট ইউজ করবেন সবসময়। আর মাল্টিপল কালারও ইউজ করবেন না, একটা কালার সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন। মাদার কালার থাকবে একটা, হাইপার লিঙ্ক করার জন্য যে ক্লিক করলে যেটা হয় সেটার জন্য আলাদা একটা কালার ইউজ করেন। এটা নিচেই দেখেন কালার সেকশন আছে, এইখানে ফন্টের সব কিছুই পাবেন। কালার সেকশনে আসেন, কালার সেকশনে আমার হচ্ছে গ্রিন করা আছে গ্লোবাল কালার। তো আমি যদি যাই আমার সব জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এখানে গ্লোবাল কালার আছে, যেখানে যেখানে গ্লোবাল কালার প্রয়োজন। এবার এইটা দেখেন এটা রিভিউ কালার আছে, সরি প্রাইস কালার, এটা রিভিউ কালার কি কোথাও আছে, এটা রিভিউ কালার আছে। তো এইখান থেকে দেখেন আমার গ্লোবাল কালার এটা, ডার্ক মোডের জন্য এইটা কালার, হাইপার লিঙ্কে আমার এই গ্রিন কালার দেখাবে, ডার্ক মোডে এটা দেখাচ্ছে। রিভিউ কালারটা একটু দেখে নিয়ে আসলাম। আমি যদি এখন চেঞ্জ করে দিই এখান থেকে কি দেব, এইটা দিই, সেভ চেঞ্জ করি। আর এইখান থেকে গ্যালারি পপ আপ দরকার নেই, এইটাতে আসেন, রিলোড দিই, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই রিভিউর যে কালারটা সেটা চেঞ্জ হবে। হয়েছে? এটা আপনাদের যেটা যার ভালো লাগে সেটা দিয়ে দিয়েন। তো মানে মাল্টিপল কালার কখনো ইউজ করেন না, এটা খেয়াল রাখেন। এটাই দিয়ে দিন।
যত কম ইউজ করে পারবেন তত ভালো। রিভিউ আইকন কালার। আচ্ছা, রুবি নিউজ লেটার, এইটা আমাদের যা আছে এইভাবে থাকবে। এটা হচ্ছে কুকিজের একটা পার্ট, এটা হচ্ছে মার্কেটিং করতে গেলে তখন লাগবে, ঠিক আছে? এটা সোশ্যাল মিডিয়া যায়, ইমেল মার্কেটিংয়ে তখন মনে করে দিন, আমি বলে দিব। মার্কেটিং করতে গেলে আমার কারা কারা এখানে আসছিল তাদের ডাটা ট্র্যাক করে রাখে, ফেসবুকে পাবেন এটা। রিডিট লেটার, আমরা যে রিডিট লেটার যে বাটনটা থাকে সেটা আমি অন করবো না অফ করবো। তার মানে এইখানে আমি যখন আসতেছি, এইখানে হচ্ছে এই যে রিডিট লেটার, এই যে বুকমার্ক যেটা, এটা এখানে আসে না। এবার এইটা আপনি, এখানে তো কোনো কিছু নেই, এবার ব্যাকে আসেন। ব্যাকে আসার পরে কোনো কন্টেন্টে রিডিট লেটার নিচের দিকে আসি আছে কিনা, এইখানে তো নেই। আচ্ছা, যদি হোম পেজে আসি, হোম পেজে না, এটা তো দেওয়া নেই। এটা হয় কি যে আপনি আছে এই যে, সরি এই যে আছে, এইটা আমি দিলাম রিডিট লেটার। এখন যদি আমি এইখান থেকে উপরে চলে আসি, দেখেন আমার একটা হয়েছে না, আমি আবার এইটাতে আসতেছি, এটা দিলাম, দুইটা হয়েছে। তো আমি তো এখন এই দুইটাতে যাই, তার মানে এই কন্টেন্টগুলো আমি পরে পড়বো, এখন না। তো কোন কোন কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো আপনি এখানে দিতে পারতেছেন, যে আমার এই কন্টেন্টগুলো পড়তে চাইছিলাম, সময় ছিল না, আমি পরে এসে এইখান থেকে পড়ে নিতে পারতেছি। আবার যদিও সামনেও থাকবে, এখন হয়তো আপনার হচ্ছে অনেক সময় ব্যস্ত থাকতে পারেন যে কোনটা এতগুলোর মধ্যে খুঁজে নিতে হবে, সেই ইস্যুতে আপনি হচ্ছে এগুলো সেভ করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে তেমন কোনো কাজ নেই। এটা যদি অফ করে দেন তাহলে আর ওইটা পাশে শো করে না। অ্যাড ব্লক দরকার নেই, অ্যাড ব্লক প্লাগ ইনতে করা, এসি সেটিং এইগুলো দরকার নেই। আচ্ছা, নিচের আর কোনো কিছু দরকার নেই। টেবিল অফ কন্টেন্ট আমরা প্লাগ ইন ইউজ করবো, প্লাগ ইন ইউজ করলে এটার আর কোনো দরকার নেই। প্লাগ ইন ইউজ করলে এটা অফ করে রাখবেন, আর যদি এটা ইউজ করেন তাহলে প্লাগ ইন লাগবে না, যেটা আপনারা মনে করেন। মেম্বারশিপ আমাদের লাগবে না। ই কমার্স আছে, প্রোডাক্ট কেনা বেচা করতে গেলে এই প্লাগ ইনটা লাগে। এই প্লাগ ইনের আরও ভার্সন আছে। এএমপিটা আমাদের লাগে কেন, এএমপিটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে কি, যে আমি যখন এই পেজে আসতেছি, মনে করেন কোনো একটা কন্টেন্ট পড়তেছি, পড়ার পরে হয়তো কোনো কারণে আমার নেট স্লো হয়ে গেলে তখন আমার এই কন্টেন্ট আর এইভাবে শো করে না, একবারে ফ্ল্যাটভাবে শো করে, ঠিক আছে? যেহেতু এটা ইন্ডেক্সে নেই সেই জন্য আমি দেখাতে পারতেছি না, কিন্তু আমার দেখি ইন্ডেক্স হচ্ছে আচ্ছা, এইখানে এমপির ইস্যু থাকার কথা। আচ্ছা, ইস্যু আপাতত নেই কোনোটা। ওভারভিউ, এমপিতে 13টা, কোন 13টা আসছে, লিঙ্ক কই। আচ্ছা, এই কন্টেন্টগুলো আমরা চেক করি, এটা কি আছে। আচ্ছা, এটা না, ওভারভিউ ইস্যু, ইন্ডেক্সের ফুল রিপোর্ট। এইটা দেখি, এই কন্টেন্ট আমি দেখেন, এইখানে এমপি লেখা আছে 1। এইখানে যখন আমি অন করতেছি তখন একরকম দেখাচ্ছে না, কিন্তু এর অরিজিনালি কেমন সেটা হচ্ছে এইটা। অরিজিনাল হচ্ছে এইটা। তো আমার যখন মোবাইলের নেটের প্রবলেম হয়, বিশেষ করে নেট ইস্যুর জন্য এটা হয়ে থাকে, প্রপারলি লোড নিতে পারে না, তখন আছে এইভাবে ফ্ল্যাট আকারে দেখাবে, একই জিনিস, ঠিক আছে? এই লেখা সবই একই জিনিস, দেখাচ্ছে একটু ভিন্নভাবে, ঠিক আছে? এইটা ইউজ করলে সুবিধা কি, যে আমার লোড নিতে সময় লাগতেছে, তাহলে অনেকে বের হয়ে যায় যে না আমি আর থাকবো না এখানে, অনেক সময় ব্যয় হচ্ছে। তো এই ক্ষেত্রে এই পেজটা খুব দ্রুত লোড নিবে। এইটা যদি লোড নিতে সময় লাগে তাহলে সাথে সাথে সে কনভার্ট হয়ে এইভাবে চলে আসে, মানে ইনফরমেশনটা থেকে যায়, ইনফরমেশন একই থাকবে, শুধুমাত্র পেজের ডেকোরেশনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা তাড়াতাড়ি ওপেন হয়ে যায়, বিশেষ করে মোবাইলে এটা সবচেয়ে বেশি কাজে লাগে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের প্লাগ ইন দিয়ে করতে হয়। তো এই এমপিটা আমাদের অবশ্যই থাকা উচিত। স্যার উডমার্ট যেটা দেখালেন স্যার, এটা আমরা ব্লগ সাইটে উডমার্ট, যে কেনা বেচা করার ই কমার্স তো প্রোডাক্ট কেনা বেচা করবেন, সেটা তো আর ব্লগিং এর জন্য না, না, ঠিক আছে? আর দিন শেষে হচ্ছে আপনি ব্যাকআপ এইখান তো রাখতে পারেন, কিন্তু ব্যাকআপ এইখান থেকে আমরা রাখি না। আমরা হচ্ছে অল ইন অন ডাব্লিউপি অ্যাডমিন বা অল ইন অন নামে একটা প্লাগ ইন আছে, সেটা দিয়ে করতে পারেন যে কোনো কন্টেন্টের ব্যাকআপ বা সাইটের ব্যাকআপের জন্য।
এই যে এইটা ব্যাকআপের জন্য এটা অনেক ভালো একটা টুলস, এর পেইডটা আরও ভালো টুল, ঠিক আছে? এটা তো ফ্রিতে দিবে, আপনাকে পেইডে আরও ভালো ফিচার দেয়। জাস্ট এইখানে আসবেন, এইটা দিয়েও করা যায়, এইটা দিয়েও করতে পারেন, এখানে সবগুলো দিয়ে ব্যাকআপ নেওয়া যায়। তা সাধারণত আমি এটা ইউজ করি। অ্যাক্টিভ করলেন, স্যার যেমন মানে ডকুমেন্টসের ক্ষেত্রে আমরা গুগল ড্রাইভ ইউজ করছি বা ছবির ক্ষেত্রে, মানে ওয়েবসাইটের ব্যাকআপের ক্ষেত্রে এই প্লাগইনটা ইউজ করবেন। জাস্ট এইখানে আসবেন, প্লাগইন এসে এক্সপোর্ট টু ফাইল দিয়ে দিবেন। এটা এখন এক্সপোর্ট করতেছে, আপনার ফাইলগুলো চেক করবে। তাহলে তো সময় বেশি হয়ে যায়। তো জাস্ট আপনি আছে প্রতি সপ্তাহে একবার করে আপডেট নেবেন। মনে করেন যে প্রতি সপ্তাহে 2টা কন্টেন্ট দিচ্ছেন, 2টা কন্টেন্ট দিয়ে আপডেটটা ব্যাকআপটা নিয়ে রাখেন, আগের ফাইল রিমুভ করে দেন, নতুন নতুন করে আপডেট নেন, ঠিক আছে? যখনই লাস্ট আপডেট নেবেন আগেরটা রিমুভ করে দেবেন, কারণ সবগুলো একবারেই আপডেট নিয়ে নেয়। আর আপনি চাইলে আলাদা আলাদা ফোল্ডার নিতে পারেন। এটা খুব বেশি বড় একটা ফাইল না। এই ফাইলটাই আপনি আবার যখন কোনো একটা থিম ইনস্টল করবেন, এইখান থেকে হচ্ছে কোথায় ছিলাম আমরা, এই যে এইখানে আসার পর এটা কেটে দেন। আমাদের এখানে অ্যাড আছে না, এটা এক্সপোর্ট নামে একটা অপশন পাবেন, এক্সপোর্ট করে দিতে হবে। এইখানে ফাইল আছে, এটা হচ্ছে আমাদের নিচের দিকে দেখেন ইম্পোর্ট আছে, এক্সপোর্ট তো আমরা করলাম। ইম্পোর্টে আসেন, ইম্পোর্ট আসলে এই ফাইলটা যদি আমি এখন আপলোড করে রিস্টোর দিই, তাহলে হচ্ছে আমার সব থিমগুলো চলে আসবে। যে ইম্পোর্টে আসেন, ক্লিক হচ্ছে, এইখান থেকে ফাইলটা আপলোড করে দিতে হয়। আরে কি হলো, এই যে এখান থেকে ফাইল ধরেন, আপনি কোন ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করছেন, এটা সিলেক্ট করে আপলোড করে দেন। এবার আছে, এটা তো দিবে না, এবার আছে আপনার সব ব্যাকআপগুলো আবার এখানে ইম্পোর্ট করতে থাকবে আপনার থিমে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাকআপের ক্লাস হলো। লোডিং স্পিডের ক্লাস আছে আরেকটা পরে, সেটা পরেই দেখা দিব। আপাতত এইটুকু কমপ্লিট করেন আপনারা। তবে এখন কন্টেন্ট ছাড়া কোনো কিছুই করতে পারবে না, সেটা আমি আগেই বলতেছি। ফ্রি থিম হইলেও অন্তত কন্টেন্ট পাবলিশ করেন, অন পেজ করে নেন। গুগলেই আছে স্যার, সার্চ দিলেই হবে।